সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের সমাবেশ। লাখো মানুষের এই আয়োজনে ঘোষণা হতে পারে ভোট জোটের পরিকল্পনা। সরকার সব ঠিক করে দেবে, এই ধারণা থেকে সরে আসতে হবে বললেন উপদেষ্টা রিজওয়ানা। গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে মরদেহ তোলা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করায় বাগেরহাটে মানববন্ধন। শালিখার আড়পাড়া বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজে ট্রফি উন্মোচন। ভারতের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আরও বাড়ালো পাকিস্তান। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। চলছে এখন দ্বিতীয় পর্বের মূল অনুষ্ঠান। সমাবেশ শুরুর 6 ঘন্টা আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়াও উদ্যানের বাইরেও অবস্থান করছেন জামায়াতের হাজার হাজার নেতাকর্মী। জুলাই গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং মৌলিক সংস্কার সহ 7 দফা দাবিতে এই জাতীয় সমাবেশের আয়োজন করেছে জামায়াত। সমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে প্রায় 10 লাখ নেতাকর্মীর উপস্থিতি আগেই আশা করেছে দলটির নেতারা। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করে। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাড়িপাল্লা শোভা পাচ্ছে। দাড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্মিলিত টি-শার্ট, পাঞ্জাবি পরে এসেছেন হাজার হাজার নেতাকর্মী। সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছে 20,000-এর মতো স্বেচ্ছাসেবক। ভোর থেকেই সমাবেশস্থলের আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্পটে দায়িত্ব বুঝে নিয়েছেন স্বেচ্ছাসেবকরা। তারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সহযোগিতা করছেন। কোন অঞ্চলের মানুষ কোন গেট দিয়ে প্রবেশ করবেন তা বুঝিয়ে দিয়েছেন। শুক্রবার রাতেও অনেক নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হন। সকাল 10টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর হামদনাথ ও ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়। আর বেলা 2টায় মূল পর্বের সমাবেশ শুরু হয়। সমাবেশে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ বক্তব্য দেবেন দ্বিতীয় পর্বের এই আয়োজনে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, সরকার সব ঠিক করে দেবে এমন ভ্রান্ত ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরিবেশ সংরক্ষণে সচেতনতা গড়ে তুলতে হবে পরিবার থেকেই। আজ রাজধানীর পরিবেশ অধিদপ্তরের বিশ্ব পরিবেশ দিবস 2025 উপলক্ষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকৃতির সঙ্গে শিশুদের বন্ধুত্ব গড়ে তুলতে হবে উল্লেখ করে তিনি বলেন, গাছ কাটার পরিমাণ কিংবা শব্দ দূষণের প্রভাব সম্পর্কে শিশুদের সচেতন করতে হবে ছোটবেলা থেকেই। আইন নয়, মূল্যবোধই হবে পরিবেশ রক্ষার ভিত্তি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ নিজ উদ্যোগে নিয়ে চলে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস বাগেরহাট জেলা কমিটি। আমাদের প্রতিনিধি অরিন্দম দেবনাথ জানিয়েছেন, আজ সকালে বাগেরহাট প্রেস ক্লাব চত্বরে জাসাস সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বেই মানববন্ধন হয়। সংগঠনের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনার সঞ্চালনায় এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম.এ. সালাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি করে বলেন, ভবিষ্যতে জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে এই ধরনের কটূক্তি করলে আরও বেশি কঠোর কর্মসূচির মাধ্যমে তা প্রতিরোধ করা হবে। মাগুরা জেলার শালিখা উপজেলার ফটকি নদীর পাড়ে যশোর-মাগুরা হাইওয়ে রোডের দুধারে অবস্থিত প্রায় 150 বছরের পুরানো হাটবাজার আরপাড়া বাজার। আরপাড়া বাজারের খাস জায়গা অবৈধ দখলদারদের দখলে রয়েছে বছরের পর বছর। তারই প্রতিবাদে মানববন্ধন করেছে আরপাড়া বাজার বণিক সমিতি। আমাদের শালিকা প্রতিনিধি জসিমউদ্দিন জানিয়েছেন, আজ যশোর-মাগুরা হাইওয়ে রোডের দুধারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচিতে 2 শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আরপাড়া বাজার বণিক সমিতির সহ সভাপতি আল মোর্তজা মোল্লা, সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, প্রচার সম্পাদক সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সহ অন্যরা। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে বাজারের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে হাট বাজারের পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। আজ রাজধানীর একটি 5 তারকা হোটেলে 2 দলের অধিনায়ক লিটন দাস ও সালমান আগা ট্রফি উন্মোচন করেন। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াড নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মূলত লঙ্কানদের বিপক্ষে সিরিজের পারফরম্যান্সের কারণে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে লিটন দাসের দল। আগামী 20, 22 ও 24 জুলাই সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলো ম্যাচে আয়োজন হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ভারতীয় এবং ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের উড়োজাহাজের ওপর নিজেদের আকাশসীমা ব্যবহারে যে নিষেধাজ্ঞা জারি করেছিল পাকিস্তান, তার মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছে দেশটির বিমানবন্দর বিষয়ক সরকারি কর্তৃপক্ষ পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি। শুক্রবার এক নোটিশ জারি করে PAA। সেখানে বলা হয়, আগামী 24 আগস্ট ভারতীয় সময় অনুযায়ী ভোর 5:19 পর্যন্ত কার্যকর থাকবে নিষেধাজ্ঞা। যতদিন নিষেধাজ্ঞা থাকবে ততদিন পর্যন্ত ভারত এবং ভারতের সঙ্গে সম্পর্কিত কোনো সামরিক, বেসামরিক কিংবা যে কোনো ধরনের উড়োজাহাজ যদি পাকিস্তানের আকাশসীমায় দেখা যায় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। PAA এর শুক্রবারের নোটিশের কোনো প্রতিক্রিয়া এখনও জানায়নি ভারত। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত কোনো নোটিশে এ পর্যন্ত জারি করেনি। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।